আজ ৪ দিন ধরে কাজের খালা বাসায় না আসাতে আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর সাথে রইল রান্না বান্না। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে নিজেও কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে চলে আসলাম বিছানাটা গোছাইতে। মেয়েও কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে। এই তো তারপর এখন রুমটাও ঝাড়ু দিয়ে নেব, তার কারণ আজকে কিন্তু খালা আসবে না। আর আজকে 4 দিন ধরেই কিন্তু খালা আসতেছে না। ওই ঈদের আগেই চলে গেছে নিজেদের বাড়িতে, দেশের বাড়িতে চলে গেছে। তাই কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হচ্ছে। এটা অ্যাকচুয়ালি রুমটা ঝাড়ু দিয়ে তারপরেই যাব রান্না করতে। আর আজকে রান্না বান্নাও হবে শিং মাছের তরকারি, তারপরে ট্যাংরা মাছের তরকারি, আর কতগুলা মলা মাছের মাথা আর পুঁটি মাছের মাথা, এইগুলো কিন্তু রেখেছেন। ওইগুলো ভাজি করব পেঁয়াজ দিয়ে। ওইগুলো খেতে খুবই ভালো লাগে। এই তো এখন কিন্তু এই তো রুমটা ঝাড়ু দেওয়া হলেই চলে যাব রান্নাঘরে। আর এত বড় বাসায় আর সবাই তো এইখানেই, কাজও কিন্তু থাকে অনেক, তাই না? এই তো রান্নাঘরে কিন্তু চলে এসেছি এখন। ওদিকে কিন্তু ট্যাংরা মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছের মাথাগুলো এখন ভেজে নেব আমি, তাই ভালো করে মশলাগুলো মাখিয়ে তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। এই মাথাগুলো খেতে খুবই ভালো লাগে। আর দেখবেন যে মলা মাছের মাথা কিন্তু এমনিতে খেতে ভালো লাগে না, কেমন যেন একটু কিচকিচ করে। সেই জন্য মাথা কেটে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই মাথা এইভাবে ভেজে নিলে আর ওই কিচকিচটা বোঝা যায় না, একদমই কিন্তু মুচমুচে করে ভেজে নেব, খেতে দারুণ লাগবে। এই তো এদিকের এই যে ট্যাংরা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন এদিকে আবার জাল হতে থাক আর ওদিকেও ভাজাটা হতে থাক। আর শিং মাছের তরকারিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে না, পরে দেখাবো। শিং মাছের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর এইভাবে যখন যেটা মানে অবসর হচ্ছে ওইটাই কিন্তু ধুয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু একচোটে অনেকগুলো জমে যাবে থালা বাসন। এতগুলো ধুইতে কিন্তু অনেকটাই সময় লাগবে আর পরিশ্রমে হবে। কারণ এমনিতে তো এত থালা বাসন এখন ধোয়া হয় না, কারণ খালা আছে, ওনার জন্য জমা করে রেখে দেওয়া হয়। উনি এসে তারপরে কিন্তু এগুলো মেজে নেয়। আর এখন তো সেটা না, এখন যখন যেটা জমা হবে ওটাই কিন্তু ধুয়ে নিতে হবে। আর ওদিকে শাশুড়ি মায়েরও কিন্তু খুবই কষ্ট হচ্ছে, কাপড় চোপড় ধুয়ে ছাদে দেওয়া। আর খালা থাকলে তো উনিতে ধুয়ে নেন সব কিছু। তারপরে এই প্রতিদিনের ময়লা ফেলতে হচ্ছে এই 4 তলায় থেকে একদম নিচতলায় গিয়ে, ওটাও কিন্তু খুবই কষ্ট হচ্ছে। এই তো এদিকে কিন্তু আমার মাছের মাথাগুলো ভাজা প্রায় হয়েই গিয়েছে। ভালো করে ভেজে তারপরে কিন্তু পেঁয়াজগুলো ভাজবো আমি। পেঁয়াজগুলো ভেজে তারপরে কিন্তু এই মাথাগুলো পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নেব। এই তো একটু কড়াইতে নাড়া দিয়ে এসে আবার কিন্তু এখানে মেজে নিচ্ছি। এভাবেই কিন্তু মাজা ঘষা রান্না বান্না হচ্ছে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো মাছের মাথাগুলো দেখেন একদম ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। আর এদিকে কিন্তু ট্যাংরা মাছের তরকারিটাও হয়ে গেছে। এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরমের মধ্যে, এরকম পাতলা পাতলা ঝোল
এরকম তরকারি খেতে খুবই ভালো লাগে। এই তো তরকারিটা কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। কারণ এই ভিডিওটা আমার কয়েকদিন 5-6 দিন আগের ভিডিও। এই তো মাছের মাথাগুলো এখন ঢেলে নিচ্ছি, একদমই মুচমুচে হয়েছে বন্ধুরা, আর খেতে অসাধারণ লাগে একদম। এখন এই যে পেঁয়াজ কুচি করা আছে ওগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এই তো তেল দিয়ে দিলাম আর একটু, তারপরে যে কালো জিরে সম্বার দিয়ে এই যে পেঁয়াজ কুচি, অনেকগুলো মরিচ ও কুচি করে রাখা হয়েছে, এগুলো কিন্তু একসাথে এখন ভেজে নেব। ভেজে পরে কিন্তু মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, এভাবে খেয়ে দেখতে পারেন যে কতটা ভালো লাগে। আমাদের তো মানে অনেকগুলো করে মাছ আনা হয়, সেই জন্য কিন্তু এই যে মাথাও দেখেন কতগুলো হয়েছে, দেখতেই তো পেলেন যে কত মাথা হয়েছে ওখানে। খেতে কিন্তু একদমই দুর্দান্ত লাগে। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তারপরে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপরে কিন্তু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো মাথাগুলো দিয়ে দিলাম, এখন এই দেখেন অনেক সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দারুণ হয়েছিল এই ভাজিটা, খুবই মজা হয়েছিল। আমি কিন্তু একদম লো ফ্লেমে এগুলো এখন নাড়াচাড়া করছি, তার কারণ এখন তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন যদি আমি বেশি জোরে জাল দিই তাহলে কিন্তু একদমই পুড়ে পুড়ে উঠবে, সেই জন্য একদম লো ফ্লেমে আমি এগুলো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। ওগুলো কিন্তু হয়ে গেছে ভাজা। তারপরে যে এখন আবার এইগুলো আমি ধোয়ার জন্য এসেছি, কারণ মেজে রেখে গেছি এখানে, এখন ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর দেখবেন যে যত বেশি রান্না হবে তত বেশি জিনিসই কিন্তু মাজতে হবে। আর তারপরে আবার সবাই খাওয়ার পরে তো থালা বাসনও মাজতে হবে, তাই না? শুধু তো এইগুলো মাজলেই হয় না, খাওয়ার পরে সবার থালা বাসন, তারপর আবার চুলাটাও পরিষ্কার করার জন্য রয়েছে, চুলাটাও পরিষ্কার করতে হবে। এমনিতে তো খালার জন্য সব কিছু জমা করে রেখে দিই, অতটা ঝামেলা হয় না। এই যে এগুলো কিন্তু আগেই মেজে নিয়েছি, এখন এই যে ওগুলো মাজলাম। তারপরে কিন্তু মা এই যে কতগুলো লাউয়ের ডগা এনেছে, দেশি লাউয়ের ডগা, তার মিষ্টি কুমড়ো ডগা, এগুলো কিন্তু আমি কালকে ঝিটকা বাসায় চলে যাব তাই কিন্তু নিয়ে আসছে মা। কিন্তু অনেকগুলো অনেক জিনিস এই জায়গায় লাগাইয়েছে, সব কিছু কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখলেনই তো ওই ডাটাগুলো কত সুন্দর, এই সবগুলো কিন্তু এখানে কিছু রাখবে আর আমাকে দিয়ে দিবে, আমি নিয়ে যাব। আমার কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে, এই ডগাগুলো দিয়ে নিরামিষ, তারপরে চচ্চড়ি, তারপরে দেশি লাউয়ের পাতার সেদ্ধ আলু দিয়ে খেতে দারুণ অসাধারণ লাগে। এখন এই তো চুলাটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না বান্নার কাজে কিন্তু অনেকটাই সময় দিতে হয়, তাই না? এই তো সকাল থেকেই তো শুরু করেছি, সকালে ব্রেকফাস্ট, তারপরে বিছানাটা গোছানো, তারপরে রান্না বান্না। আর একটা সংসারে তো অনেকটাই ঝামেলা থাকে, তাই না বন্ধুরা? এই তো আমার চুলা কিন্তু পরিষ্কার করা হয়েছে, এখন এই যে এগুলো ধোয়া হয়ে গেছে বন্ধুরা। আর এই যে আপনাদের সাথে দুপুরে আমার শেয়ার করার কথা কিন্তু মনে ছিল না, তাই আমি সন্ধ্যাকালে যে শেয়ার করতেছি বন্ধুরা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।